প্রতিবাদ করলাম, প্রতিরোধ করার চেষ্টায় আছি। বিজেপি সাম্প্রদায়িক, তার সাথে আরো কিছু সাম্প্রদায়িক ঢুকেছে। হায়দ্রাবাদের ইলিম আর তার সাথে হেলিকপ্টার হুমায়ুন ঢুকেছেন। আমরা সাম্প্রদায়িক শক্তির অস্ত্র চাই, বিনাশ চাই, সেই কারণে গর্জে উঠেছি। ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার কেন্দ্র, সেইখান থেকে আওয়াজ সারা বাংলায় মানে বিভিন্ন ভাবে ছড়িয়ে যাবে, দাবানলের মতো ছড়িয়ে যাবে। সেই কারণে আমরা এসেছি এই অডাসিটি গুলোকে আটকাতে। যা খুশি বলে যাচ্ছে, যা চাইছে বলে যাচ্ছে, বাঙালিকে অপমান করছে, বাংলার উপর অত্যাচার করছে। এই আন্দোলনে আমরা চাইছি এই লড়াইটা আরো সুদৃঢ় ভাবে সুদূর প্রসারী হোক এবং লড়াইটা আরো দিশাপাত, লড়াইটা সারা বাংলায় ছড়িয়ে যায়। বাঙালির উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বাঙালির উপর অত্যাচার করছে কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। দেখুন, সারা তো আপনারা নিজেরাই দেখলেন যে হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনীতিতে মিছিলে যেভাবে সাম্প্রদায়িকতার বীজ ছড়ানো হচ্ছে, তারই বিরুদ্ধে জবাব দিতে আজকে ভবানীপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে যে এর প্রতিবাদে সোচ্চার হতে। কারণ গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত, ভোটাধিকার মানুষের কেড়ে নেওয়া হয়েছে। তাই আজকে ধর্মীয় বিভেদের রাজনীতি, অর্থাৎ হিন্দু মুসলমানের যে রাজনীতি এবং এই রাজনীতির বাহক কর্তারা, তারা আজকে যে পরিণতি সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকে ভাঙতে আমাদের আজকে এই নাগরিক মিছিল। এবং আজকে ভবানীপুরে নাগরিক সমাজ বার্তা দিল যে পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির তথা উত্তরপ্রদেশীয় সংস্কৃতির পশ্চিমবঙ্গের একটু জায়গা নেই। সুতরাং এই মাটি পবিত্র মাটি। আজকে 10 কোটি মানুষের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পশ্চিমবঙ্গের মাটিতে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তাই নাগরিক হিসেবে একজনের কর্তব্য থাকা উচিত যে নাগরিকদের বোঝানো, বার্তা দেওয়া যে এই ধর্মীয় সংস্কৃতির তল্পি বাহকরা, তাদের বিরুদ্ধে মানুষ আজকে রাস্তায় নেমে সোচ্চার হচ্ছে। এখন এবারে নির্বাচনটাকে তারা 1000 কোটি টাকা দেখেছেন, ওদের বি টিম দোসর হুমায়ুন কবিরকে দিয়েছে, যার হেলিকপ্টারে ভাড়া পার ঘন্টায় 5.5 লক্ষ টাকা। এবং আমরা ভিডিও ফুটেজ প্রত্যেকেই আপনারাই দেখিয়েছেন। তাহলে ভেবে দেখুন, আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যেহেতু জায়গা নেই, তাই হিন্দু মুসলমান এই তাসটি খেলে তারা মানুষের শিক্ষার কথা বলে না, স্বাস্থ্যের কথা বলে না, সামাজিক পরিষেবা দেওয়ার কথা বলে না। সেখানে মানুষের শুধু বিভেদ, মানুষকে শুধু ভেঙে দাও, বিভক্ত করো। এই যারা বিভেদকামী রাজনীতি করে তাদের পশ্চিমবঙ্গে আজকে ভবানীপুর থেকে বার্তা দিলাম আমরা, যাতে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে আগামী দিনে ফাঁসিবাদী সরকারের কোনো জায়গা থাকে। এসআইআর বিরোধী কেউ নয়, কিন্তু এসআইআর এর প্রসেসের বিরোধী। এসআইআর যে ভিন্ডিক্টেডনেস এসআইআর এর মধ্যে রয়েছে, সেইটার বিরোধী আমরা। আমাদের যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, এই বাংলার ঐতিহ্য কিন্তু ভারতবর্ষকে গর্ব করে। কতদিন আগে লেখা, আজ থেকে 150 বছর আগের লেখা, কিন্তু এই বাংলার কথা, ভারতবর্ষের কথা, বিভিন্ন জাতি সংস্কৃতির কথা বলেছেন। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নাহে নাহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করে দূরে আছে যারা আজও, বন্ধ নাসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া।
সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন করমোর মন, শোনোরে একের ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে।